ফুটবল ফাইনাল ম্যাচ দেখার জন্য চলে গেলাম রামপুর বাজারে। কিভাবে গেলাম এবং কি করলাম আর কোন দল জিতলো সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি। তো আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় না আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যেতেছি রামপুর বাজারে, কেননা রামপুর বাজার দীর্ঘদিন ধরে ফুটবল খেলা হইতেছে। তো তার আগে আমি একটা ফুটবল খেলার ব্লগ দিয়েছি। তো আজকে সেই ফুটবল খেলার হচ্ছে ফাইনাল ম্যাচ। তো ফাইনাল ম্যাচটা দেখতে হবে, কারণ ফাইনাল ম্যাচগুলো অসাধারণ হয়ে থাকে। তো সেই কারণে আজকে আমরা রওনা দিয়ে দিচ্ছি রামপুর বাজারের উদ্দেশ্যে এবং ফাইনাল খেলা দেখবো। দীর্ঘ প্রায় কতদিন হয়েছে কারণ তোর লাগে দেখা হয় না? আমার প্রায় 2 মাসের কাছাকাছি, 2-2.5 মাস। মানে আমগো বাড়ি আর তাগো বাড়ির পার্থক্য হচ্ছে সর্বোচ্চ 1 কিলো হবে। আজকে প্রায় 2 মাস দেখা হয় না। খালি 1 কিলো, 101 কিলো। 101 কিলো। তোর অনুভূতি কি? আমার অনুভূতি ভাই বলার মতো, প্রচুর গরম পড়তেছে। ঠিক আছে, এই আমাদের অটো চলে আসছে, আজকে আমরা যাবো স্পেশাল খেলা দেখার জন্য। তো চল, লেটস গো। তো আজকে খেলা দেখার জন্য আমাদের সাথে অনেকে যাবে। তো তার আগে আপনাদেরকে একটা স্পন্সর ভিডিও দিতেছি, যেটা হচ্ছে আমাদের কাইয়ুম। আপনারা যেহেতু জানেন এখন বর্তমানে সুপারি সিজন চলতেছে, তো আমাদের কাইয়ুম তিনি সুপারি কিনতেছে আর কি। তো আমার ভিডিওটা যারা যারা দেখেন তাদের মধ্যে কেউ যদি সুপারি বিক্রি করতেছেন অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন অথবা কাইয়ুমকে নক দিবেন। আপনাদের সুপারি ন্যায্য দাম অনুযায়ী আপনাদেরকে দেওয়া হবে। তো আমার দাদা থেকে সে আর কি কিছু সুপারি কিনে নিল। তারপরে সুপারি কিনা শেষে এখন আমরা চলে যেতেছি হারুন ভাইদের বাসায়, কারণ হারুন ভাই এবং নাহিদ ভাই আমাদের সাথে যাবে। তো তাদেরকে রিসিভ করার জন্য তাদের বাসায় চলে আসলাম। দেখতেছেন হারুন ভাই অলরেডি চলে আসছে এবং নাহিদ ভাই চলে আসছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা অটোতে রওনা দিয়েছি রামপুর বাজারের উদ্দেশ্যে, কারণ আমাদের তাড়াতাড়ি যাইতে হবে। তাড়াতাড়ি না গেলে মানুষের ভিড়ের কারণে সুন্দর মতন খেলাটা উপভোগ করা যায় না, এই কারণে আর কি তাড়াতাড়ি যাইতে হবে আমাদের। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে অলরেডি চলে আসলাম আমরা রামপুর বাজারে। আর দেখতেছেন গেটের মধ্যে সাধারণভাবে অত জাঁকজমক করে গেটটি তৈরি করা না, ফটকা দিয়ে সাধারণভাবে গেটটি তৈরি করা হয়েছে। তো আমরা ভিতরে চলে আসলাম। আর ভিতরে দেখেন গাইজ, এখনও খেলার প্রায় আধা ঘন্টা বাকি আছে। প্রায় এখন কি পরিমাণ মানুষ! আর আমরা যদি 4টা বাজে আসতাম অলরেডি খেলা 4টা বাজে হবে। যদি 4টা বাজে আসতাম তাহলে তো কোনো জায়গায় পাইতাম না খেলা দেখার জন্য। ভাই এত পরিমাণ মানুষ! ফাইনাল খেলা তো ফুটবল, আর আমাদের গ্রাম অঞ্চলে ফাইনাল খেলা বা ফুটবল খেলাধুলো এত পরিমাণ দর্শক হয়। আসলে আজকের খেলাটা আশা করবেন না জোস হবে খেলাটা, ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখেন। তো তারপরে দেখতেছেন 2 দলের প্লেয়ার এবং আম্পায়ার এবং যারা স্বেচ্ছাসেবক আছে সবাই মিলে মাঠে তাদেরকে তাদের নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিতেছে এবং খেলা কীভাবে হবে না হবে সব কিছু তাদেরকে বুঝিয়ে, এবং কি রেফারির বাঁশির হুইসেলের সাথে সাথে আজকের ফুটবল খেলার গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আর আজকের ম্যাচে 2টি দল খেলতেছে, একটি হচ্ছে গোয়ালবার বাজার আর একটি হচ্ছে মিতালি বাজার। 2টি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আজকে কোন দল জিতে এটার জন্য আজকে অপেক্ষা করতেছি, দেখি শেষমেশ কারা জিতে। তারপরে 2টি দলের মধ্যে সুন্দর খেলা শুরু হয়ে গেলো। কিন্তু আসলে আজকের যে গ্র্যান্ড ফাইনাল ম্যাচে গোয়ালবার এবং মিতালি বাজার, আসলে গোয়ালবাড়ির টিমটা অনেক স্ট্রং ছিল, কিন্তু আপনার হচ্ছে মিতালি বাজারের টিমটা একটু দুর্বল, সে কারণে আজকে খেলাটা অতটা জমে না। বাট আমার কাছে জমতেছে না। তো হাফ টাইম অলরেডি শেষ হয়ে গেলো। হাফ টাইমের মধ্যে গোয়ালবার বাজার 2 গোল এবং কি মিতালি বাজার 0 গোলে আজকে হাফ টাইম খেলা শেষে। তারপরে দেখি খেলাটা কীরকম হয়। আসলে অনেক জমতেছে না, কারণ একটা টিম হার্ড আর একটা টিম দুর্বল হয়ে গেছে। যেহেতু এখন হাফ টাইম দিল, তো ভাবলাম একটু মাঠের দিকে যাই, একটু প্লেয়ারদের সাথে একটু দেখা করি এবং আপনাদেরকে দেখাই আজকে মাঠে কি পরিমাণ দর্শক আজকে খেলা দেখতে আসছে, মানে অবাক করার মতো। তো তারপরে আবার খেলা শুরু হয়ে গেল 2টি দলের মধ্যে হাফ টাইম শেষে। তো এখন আর হাফ টাইমের পরে গোয়ালবার বাজার আরেকটি গোল দিয়ে দিল, কিন্তু মিতালি বাজার বাট তারা অনেক চেষ্টা করার পর তারা একটিও গোল দিতে পারতেছে না। তো তারপরে আর কি মিতালি বাজার অনেক চেষ্টা করলো গোয়ালবারদেরকে একটা গোল দেওয়ার জন্য, বাট পারতেছে না। তো শেষমেশ গোয়ালবারের 3 গোল এবং হচ্ছে মিতালি বাজারের 0 গোলে আজকের খেলাটি এখানে শেষ হয়ে গেলো। আর আজকের খেলাটি সম্বন্ধে কী বলবো আপনাদেরকে, আজকের খেলাটি যথেষ্ট পরিমাণে একটা বাজে খেলা হয়েছে, কারণ গোয়ালবার বাজারের টিমটা ছিল পুরো করা আর হচ্ছে আপনার মিতালি বাজার টিমটা একটু দুর্বল ছিল। এই কারণে আর কি গোয়ালবার বাজার একটু ভালো করে খেললে একটা গোল দিয়ে দিতে পারে, বাট মিতালি বাজার অনেক হার্ড খেললো, তারপরে তারা গোল দিতে পারতেছে না। তো সেই কারণে আর কি অত মজা লাগে না। তো আজকের ব্লগে এই পর্যন্ত দেখতেছেন দর্শক সব কী পরিমাণ আজকে খেলা দেখার জন্য দর্শক এসেছে। তো সবাইকে বিদায় জানিয়ে আজকের ব্লগে এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফিজ। তারপরে রামপুর বাজার থেকে যেহেতু বের হয়ে গেলাম, আসার সময় দেখতেছি কিছু ক্ষেতের মধ্যে কাশফুল নাই, তো শুধু কাশফুলের ঘাস আছে, কিছু ছাপড়ি পোলাপাইন সেখানে ছবি তুলতেছে। খেলা এত সুন্দর একটা বিনোদন থুইয়া তারা কাশফুলের ভিতরে যায়, অসংখ্য পোলাপাইন বৈশারে। এই হচ্ছে বর্তমান জেনারেশন, কাশফুল পাইলেই ছবি তুলতে। হয়তো এখানে একটা কাশফুলের নাই দেখা, কিন্তু পোলাপাইনের অভাব নেই।